আসসালামু আলাইকুম বিয়াস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 26শে মার্চে চরদুর্গাপুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে খিচুড়ি পার্টির আয়োজন করা হয়েছে। তো এখানে আমাদের পেঁয়াজ, বিলাতি নাই, তারপরে আলু, রসুন, মানে সবজি খিচুড়ির জন্য যা যা দরকার সবগুলো কোটা বাছা করা হচ্ছে এবং কাঁচামরিচ আছে। দেখেন কাঁচামরিচ আছে, এদিকে পেঁয়াজ, এদিকে আদা, এদিকে আছে আলু এবং আরও অনেক মশলা আছে। সেগুলো গ্যালেন্ডার করার জন্য আমরা অনেকটা জায়গায় গ্যালেন্ডার করতেছি। তো দেখেন আমাদের কাটাকাটি প্রায় শেষের দিকে দেখতে পারতেছেন। তো কাটাকাটি শেষ করে আমরা চুলার কাজ করব। তো এখানে প্রায় 50 জন, এখানে দেখেন রাকিব আছে, রাকিবও বলতেছে যে তাকে যেন ভিডিওতে দেখানো হয়। তো রাকিব আছে। এখান থেকে আমরা পাতিল নিয়ে আসছি, পাতিলটা এখন আমরা পরিষ্কার করব। পরিষ্কার করে পাতিলের নিচে দেখেন এখানে সবুজ দিকে কাছে যে খিচুড়ি রান্না করবে, উনি চুলা তৈরি করার জন্য কোদাল দিয়ে মাটি, কোদাল তারপরে পাচন দিয়ে মাটি খুঁড়ে চুলা তৈরি করবে। যেহেতু ডেস্কের ভিতরে রান্না করা হবে, এই জন্য উঠানের ভিতরে বড় করে একটা চুলা তৈরি করার চেষ্টা করতেছে। তো আপনাদের সঙ্গে থাকুন, আমরা চুলা তৈরি করা এবং কিভাবে রান্না করতে হয় সে পুরো ভিউ আপনাদেরকে দেখাবো। দেখেন সবুজ দিকে একাই কিন্তু এই কাজগুলা করতেছে। তো খোঁড়ার শেষে মাটিগুলো আমরা ওখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য এখানে ইব্রাহিম আছে। ইব্রাহিম ক্যামেরার সামনে আসতে রাজি না, তাই যার কারণে তার ফেস ক্যামেরায় আনতে পারি না। এখানে শাবল দিয়ে আমরা গর্ত বড় করে নিচ্ছি এবং ইব্রাহিম কোদাল দিয়ে মাটিগুলা উপরে ওঠানোর চেষ্টা করছে। তো এরকম পার্টি করতে গেলে অবশ্যই সবাই মিলে করবেন, খুব আনন্দ হবে এবং মজা করে খাওয়া দাওয়া করা যায়। তো দেখেন চুলার কাজ আমাদের প্রায় শেষ। এখন আমরা চুলার যে জিগ আছে সেগুলা ইটা দিয়ে বসাবো। দেখেন এটা দিয়ে আমরা চুলার জিগগুলা বসানোর চেষ্টা করতেছি। তো জিগগুলা বসানো হলে আমরা রান্নাবান্নার কাজ শুরু করব। তো দেখেন জিগগুলা দুইটা বসানো হয়েছে, আর একটা বসানোর চেষ্টা করতেছি আমরা। তো জিগটা বসানো হলে আমরা পাতিলের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। দেখেন বড় একটা পাতিল নিয়েছি, এখানে 50 জনের জন্য খাবার তৈরি করা হবে। তো পাতিলটা আমরা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমরা কোনো অনুষ্ঠান হলে এই পাতিলটাই ব্যবহার করি। তো পাতিলটা পরিষ্কার করা হয়ে গেছে আমাদের। দেখেন এখানে আমাদের চুলার কাজও কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমরা রান্না বান্না বসায় দিব। তো দেখেন প্রথমে আমরা চুলার তলায় আমরা কাদা মাটি গুলে দিয়ে দিচ্ছি, যাতে চুলাতে কালি না যাতে পাতিলে কালি না পড়ে, যার জন্য পুরাটা পাতিল আমরা কাদা মাটিতে নেপে দিব। নেপার পরে আমরা এর উপরে আইসালে যে আমরা ছাই বলি, কয়লা পড়লে সেগুলা দিয়েও দিব, যাতে কালিগুলা সহজে আমরা তুলতে পারি। তো দেখেন আমাদের পাতিলের মাটি দেওয়া প্রায় শেষের দিকে। দেখেন পুরাটা পাতিলে আমাদেরকে কাদামাটি দিয়ে দেওয়া হচ্ছে এবং কাদামাটি দেওয়ার পরে আমরা পাতিলের চতুর্দিকে নিচের পিঠে দেখেন ছাই দিয়ে দিচ্ছি, যাতে ছাই দিলে পাতিলে কালি না লাগে, সেই জন্য আমরা ছাই দিয়েছি, তুলতে সহজ হবে। দেখেন আমাদের রান্নাবান্না করার জন্য চুলায় আগুন ধরতেছে, পাতিলে দেওয়া হচ্ছে এবং আমরা প্রথমে পাতিলটার ভিতরে আমাদের যেহেতু সরিষা তেল দিয়ে খিচুড়ি রান্না হবে, এই জন্য প্রথমে আমরা তেলটা দিয়ে নিচ্ছি। দেখেন তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার পরে অন্যান্য যে বস্তুগুলো আছে সেগুলো আমরা এক এক করে দিব। তো দেখেন সবগুলো আমরা দেওয়ার পরে চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। এখানে এখন একটু সময় চুলায় আগুন ধরানোর পরেই আমরা বাকি সব কার্যক্রমগুলো করার চেষ্টা করব। দেখেন চাউল দিয়ে দিচ্ছি 7 কেজি, টোটাল প্রায় 50 জন মানুষ খাবে। এখানে সবজি দিকে কিছু জিরা আছে, যেটাগুলো একটু পিষে নিচ্ছে, যেগুলো আমরা গ্যালেন্ডার করি নাই, এগুলো গোটা জিরাই আমরা উপর দিয়ে দিব, যাতে আরও খাবারটা সুস্বাদু এবং টেস্ট হয়। এখানে রাকিব আছে, দেখেন রাকিব কিন্তু বইটার কাজ করতেছে, তিনি চুলার ভিতরে বইটা দিয়ে নাড়াচাড়া করছে। তো আমাদের অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ফাইনালি খিচুড়ি রান্না করা হয়ে গেছে এবং আপনাদেরকে দেখাচ্ছি চুলা থেকে নিচে নামানো হচ্ছে। আমরা ঢাকনাটা খুলে আপনাদের খিচুড়ির কালারটা আপনাদেরকে একটু দেখাবো। দেখেন কালারটা সেই রকম জোশ হয়েছে, অনেক গ্রান
হয়তো সুস্বাদু হবে। আমরা খাওয়ার পরে কতটুকু টেস্ট হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো দেখেন এখানে খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। তো সবাই দেখেন এক এক করে চতুর্দিকে বসে পড়ছে। একটু পরে আমরা দেখেন রাকিব বড় একটা ডিশ নিয়ে আসছে, ওখানে নজরুল, শুভজিৎ কাকা, এখানে শহীদুল ভাই আছে, অন টাইম প্লেট নিয়ে আসছে। আমরা ওই প্লেটগুলাতে সবাই খাচ্ছে, কেউ আবার বাড়ি থেকে বাটি নিয়ে আসছে, কেউ ডিশ নিয়ে আসছে, যার যেভাবে সুবিধা সেভাবে নিচ্ছে এবং সবাই গোল করে বসে খাচ্ছে। এখানে হামিদুল আছে, হামিদুল ছোট মানুষ, বড় একটা ডিশের ভিতরে নিয়ে খাচ্ছে। এখানে মহরুদ্দিন সাহেব আছে, এখানে নাসির, রফিকুল ভাই সবাইকে ডেক্সিতে খাবার বিলে দিচ্ছে। এদিকে আছে রুবেলের বাসায় সাদ্দাম, শফিক সাহেব, এদিকে আছে নুর আলম, তার পাশে আছে আমিনুর ভাই, সবাই কিন্তু সারিবদ্ধভাবে বসে খাচ্ছে। এদিকে আছে আমিনুর ভাইয়ের নাতি, এদিকে আছে আমিনুর ভাইয়ের ছেলে, এখানে সবুজ দিয়ে কাকা যে রান্না করছে। এখানে চেয়ারে যে খাবারটা দেখছেন এই খাবারটাই আমি খাবো, যার কারণে ভিডিও করতেছি, এই জন্য খাবার খেতে পারতেছি না। তো খাওয়ার শেষে আমরা দেখাবো। ওইদিকে ওই যে পা দেখতেছেন, এটা হামিদুলের আব্বা আসছে খাওয়ার জন্য, মুরব্বী মানুষ, ওনাকে আমরা দাওয়াত করেছি। তো দেখেন খাবার প্রায় শেষের দিকে, আর কিছু খাবার পরে আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষের দিকে এবং খাওয়ার শেষে আমরা সবাই দেখেন হাত মুখ ধোয়ার জন্য ডিশ নিয়ে ঠিলা নিয়ে আসছি পানি। তো এখানে কেউ আবার খাওয়া শেষ করে হাত মুখ ধুচ্ছে। এখানে কেরামত কাকা আছে, উনি কাছে আমরা জানবো যে খাবার কতটুকু সুস্বাদু। সুন্দর হয়েছে তো ইনশাল্লাহ।